নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি ভৌতবিজ্ঞানের দুটো সেট সলভ করে দেবো। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদের ভৌতবিজ্ঞান মাত্র আর 2 থেকে 3টে সেট বাকি আছে। ঠিক আছে, দেখো ঠিক নিচের দিকে ভৌতবিজ্ঞান বলতে গেলে আমাদের শেষ হয়ে গেছে। আজকে তোমাদের আমি সলভ করে দেবো। তো দেখো, এটা তো ইতিহাস। ঠিক আছে, এই যে ভৌতবিজ্ঞান দেখো সেট, এই যে 809 এবং 835, আর বাকি আমাদের এই 3টে সেট বাকি আছে। এই 3টে সেটও খুব শীঘ্রই সলভ করে দেবো। 809 এবং 835, প্রথমে আমি 809 নিয়ে আলোচনা করব, তারপর আমি 835 নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত আমি সলভ করে দেবো। আর মেইন ব্যাপারটা কী বলো তো, সমস্ত এমসিকিউবগুলো কিন্তু বইতে সলভ করা আছে, সেগুলো আমি মার্কিং করে দিচ্ছি। আর বাকি যে এসএ কিউবগুলো আছে সেইগুলো আমি সলভ করিয়ে দেবো। তো দেখতেই পারছো পেজ নম্বর কিন্তু 809। 1.1 বায়োগ্যাসের প্রধান উপাদান CH4 মিথেন। পরের প্রশ্ন 1.2 এর অ্যান্সার হবে মূল বিন্দুগামী সরলরেখা। 1.13 অ্যান্সার হবে 16 গ্রাম। 1.14 এর অ্যান্সার হবে 24 মাল্টিপ্লাই 10⁻⁶ পার 0 সি, মানে ডিগ্রি সি যাকে বলে। 1.5 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 5 সেন্টিমিটার। এখানে বলেছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত? এর অর্ধেক হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5 সেন্টিমিটার। 1.6 শূন্য মাধ্যমে আলোর বেগ সি এবং কোন মাধ্যমে আলোর বেগ ভি হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কী হবে? C/V হবে। পরের প্রশ্ন 1.7 এর অ্যান্সার হবে 4 গুণ হবে। 1.8 এর অ্যান্সার হবে বিভব প্রভেদ। 1.9 এর অ্যান্সার হবে লেড। 1.13 এর অ্যান্সার হবে CU। 1.11 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার NaCl। 1.12 এর অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। 1.13 এর অ্যান্সার হবে খুব অল্প HCl মিশ্রিত জলের। 1.14 এর অ্যান্সার হবে এর অ্যান্সার বেগুনি। 1.15 এর অ্যান্সার হবে C3H8। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.1 এর জীবাশ্ম জ্বালানি একটি উদাহরণ দাও। কয়লা হিসাবে ব্যবহৃত, মানে জীবাশ্ম জ্বালানি কয়লা, তাই তো? কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, তোমরা এটা লিখতে পারো। 2.2তে বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার স্তর থেকে। 2.3তে কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি লোপ পায়? অ্যান্সার হবে পরম শূন্য উষ্ণতায়। 2.4এ PV = W/MT/RT সমীকরণের M এর একক কি? গ্রাম পার মোল। অথবা দিয়ে 4GmH2 গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। PV = 2RT। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করা। মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। 2.6এ দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কী ধরনের চশমা ব্যবহার করে? উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করে। আর লেন্সের গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কটি? অসংখ্য। 2.7 সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সি। 2.8 SI পদ্ধতিতে রোধাঙ্কের একক কি? ওহম মিটার। 2.9 ওয়াট = ভোল্ট মাল্টিপ্লাই অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন অথবা দিয়ে ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে। 2.10 কোন নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়? নিউক্লিয় বিভাজন। এবার দেখো, কিপ যন্ত্রে উৎপন্ন H2S একটি অ্যালকোহলের সংকেত CH3OH। মিথানোয়িক অ্যাসিডের সংকেত HCOOH ভোল্টমিটার যন্ত্রে হয়। কি বলেছে? ইলেকট্রোলিসিস। এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.12 18 নং শ্রেণীর মৌলগুলির যোজ্যতা কত? 0। 2.13 তীব্রতম তড়িৎ ধনাত্মক ধর্মী মৌল কোনটি? তো দেখো অ্যান্সার লিখবে ফ্রান্সেনিয়াম। অথবা দিয়ে ক্ষার ধাতুগুলির অক্সাইডের প্রকৃতি কীরূপ? ক্ষারীয়। 2.14 কোন প্রকারের যৌগে সমবায়িত ধর্ম দেখা যায়? সমযোজী যৌগে। অথবা LiH যৌগটি কোন ধরনের বন্ধন বর্তমান? তড়িৎযোজী বন্ধন বর্তমান। 2.15 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কী ধরনের বিক্রিয়া ঘটে? বিভাজন কী ধরনের বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া ঘটে। 2.16 পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্ত করতে কোন ব্যবহার করা হয়? H2S হাইড্রোজেন সালফাইড।
অথবা দিয়ে অ্যামোনিয়া ঘটিত একটি অজৈব সারের নাম লেখো। অ্যামোনিয়াম ঘটিত পি, তো দেখো তোমরা ডিএপি লিখবে। 2.17 আয়রনের বিশুদ্ধতম রূপ কোনটি? তো দেখা পেটা লোহা। 2.18 H2S এর সংস্পর্শে বর্ণহীন হয় এমন একটি পদার্থের নাম লেখো। অ্যান্সার হবে ডাই অ্যামোনিয়াম ফসফেট। তো দেখো এবার আমি 835 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো 835 নম্বর পেজ, এর এমসিকিউগুলো কিন্তু করা আছে, ঠিক আছে, বইতে। তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তোমরা জানো অক্সিজেন 1.2তে অ্যান্সার হবে 0.5 1.3 অ্যান্সার হবে আমাদের, দেখতেই পারছো তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার হবে 448 লিটার। 1.4 এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে, ঠিক আছে। 1.5 এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার এফ। 1.6 এর অ্যান্সার হবে 2টি। 1.7 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কিউ সমান W/V। পরের প্রশ্ন 1.8 এর অ্যান্সার হবে 625 ওহম। তোমরা তো জানো 250 হোল স্কোয়ার বাই 100, 250 হোল স্কোয়ার মানে কি 62500 বাই 100 কেটে গেলে 625 ওহম হয়। 1.9 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.10 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সিউ। 1.11 এর অ্যান্সার হবে এর অ্যান্সার গলিত NaCl। 1.12 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার আম্লিক। 1.13 এর অ্যান্সার হবে K2। 1.14 এর অ্যান্সার হবে এর অ্যান্সার বক্সাইট। 1.15 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার C2H6। এবার আমি তোমাদের 836 নম্বর পেজটা সলভ করে দেবো। 2.1 এ জ্বালানি তাপন বলে রেখো কি? অ্যান্সার হবে জুল পার কেজি। 2.2তে ফায়ার আইস কাকে বলে? অ্যান্সার হবে মিথেন হাইড্রেটকে বলে, মিথেন হাইড্রেটকে বলে কিন্তু ফায়ার আইস বলে। পরের প্রশ্ন, একটি কার্বন কী বলেছে? হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। মিথেন CH4। 2.3 গ্যাসের ভর ও মোলার ভরের সংক্রান্ত আদর্শ সমীকরণটি কে? অ্যান্সার হবে PV = W/mRT। 2.4 এ STPতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। তো দেখো এই প্রশ্নটা তোমরা ঠিক কমেন্টে জানাবে। 2.5 এ লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো দেখো এটা এর সঙ্গে 3 দিয়ে যদি ভাগ করো অ্যান্সার কী হবে? 12 × 10⁻6 ইন্টু C⁻1। ওকে, অথবা দেওয়া সেলসিয়াস স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? 32। ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে 2.6 এ একটি আলোক রশ্মির অবতল লেন্স দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ হবে 0 ডিগ্রি। 2.7 এ শূন্য মাধ্যমে আলোর বিস্ফোরণ হয় না কেন? তোমরা জানো যে শূন্য মাধ্যমে সকল বর্ণের আলোর বেগ সমান হয়, তাই মানে বিস্ফোরণ হয় না। 2.8 এ ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যোগ করা হয়? অ্যান্সার হবে শ্রেণী সমবায়। 2.9 এ 1 BOT একক সমান কত জুল? অ্যান্সার হবে 3.6 × 10⁶ জুল। 2.10 ভরের শক্তির তুল্য সম্পর্ক কি? তোমরা জানো E = mc²। ওকে, এটা সবাই জানে। পরের প্রশ্ন, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। তো দেখো বিটা কণা নিঃসরণের ফলে তেজস্ক্রিয় মৌলের পরমাণুটি আয়নে পরিণত হয়। ভুল আছে, ভুল কাটা। তড়িৎ ধনাত্মক ধাতু লিথিয়াম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্যালসিয়াম, সন্ধিগত মৌল কপার, হ্যালোজেন মৌল ব্রোমিন। এবার এই প্রশ্নগুলো সলভ করে দাও। 2.12 NaCl এর লুইস ডট অঙ্কন করো। তো দেখো এর অ্যান্সার তো ইজি, তোমরা জানো, টেক্সট বই থেকে করে নেবে। লুইস ডট সব কিছু আছে কিন্তু। 2.13 তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? সমপ্রবাহ বা ডিসি। অথবা কোন বস্তুকে উপর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হয়? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। 2.14 শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 2.15 ধূমমান H2SO4 কাকে বলে? তো দেখো ধূমমান সালফারিক অ্যাসিড কাকে বলে? সালফার কী বলেছে? ট্রাইঅক্সাইডকে 98% H2SO4 শোষণ করণের মাধ্যমে যে নতুন যৌগ উৎপন্ন হয় তাকে ধূমমান সালফারিক অ্যাসিড বলে বা ওলিয়াম বলে, H2S207। ওকে, কী বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন, অথবা দিয়ে
ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহার করো, একটি অ্যামোনিয়া অপরটি কার্বন ডাইঅক্সাইড। 2.16। তো দেখো এটা কি হবে, 2.16 2NO2 H2O A+B সম্পূর্ণ করো। তো দেখতেই পারছো আমি এখানে করে দিয়েছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, 2NO2 প্লাস H2O থেকে 2HNO3 প্লাস NO। ওকে, 2.17 CH3 COCH3 যৌগের IUPAC কি? অ্যান্সার হবে প্রোপানল হবে। অথবা দিয়ে কার্বনবিহীন দুটি কার্যকারী মূলকের নাম লেখো। অ্যান্সার হবে বন্ড OH আর বন্ড NH2। 2.18 PBC এর মনোমারের নাম কি? অ্যান্সার হবে ভিনাইল ক্লোরাইড। তো দেখো পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। তো বুঝতেই পারছো ভিনাইল ক্লোরাইড তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। আর আমাদের মাত্র 3টে সেট বাকি আছে, এই 3টে সেট খুব শীঘ্রই কিন্তু সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।